এবারে দুর্গাপুজোটা শুরু করেছিলাম নর্থ কলকাতা থেকে। তো পঞ্চমীর দিন আমি চলে গেছিলাম নর্থ কলকাতার বিভিন্ন বিখ্যাত প্যান্ডেল হপিং করতে। তো চলো তার মধ্যে কিছু ফেমাস প্যান্ডেল তোমাদেরকে আজ আমি শেয়ার করব। তো প্রথমেই আমরা শুরু করেছিলাম চোরবাগান সর্বজনীন থেকে। আর এবারে চোরবাগান সর্বজনীনের থিমে স্রোতস্বিনী রূপে ছিলেন মা, আবার ভাসমান দুর্গাও বলা যায়, যেখানে মা দুর্গা কলসি থেকে জল ঢালছেন। তারপর চলে গেছিলাম চালতা বাগান সর্বজনীনে। আর এবারে চালতা বাগান সর্বজনীনের থিম ছিল আমি বাংলায় বলছি, যেখানে বাংলা ভাষাটাকে অপরূপভাবে ফুটিয়ে তুলেছে চালতা বাগানের শিল্পীরা, যেখানে মায়ের প্রতিমাটাও ছিল অসম্ভব সুন্দর। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সিমলা ব্যায়াম সমিতির দুর্গোৎসবে। আর এবারে সিমলা ব্যায়াম সমিতির থিম ছিল ভারত আমার ভারতবর্ষ, স্বদেশিয়ানার বিপ্লব তীর্থ। স্বদেশিয়ানা বিপ্লবীদের তীর্থ দারুণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। দেন সেখান থেকে বেরিয়ে কাশী বোস লেনে গিয়ে দেখি এক বিরাট লাইন। ভেবেছিলাম হয়তো এবার কাশী বোস লেনটা দেখা হবে না, বাট ভিতরে ঢুকে কাশী বোস লেনের থিমটার প্রজেক্টটা দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম। কারণ এবার কাশী বোস লেনের থিম ছিল পাকডন্ডি, যেটা নাটকের মাধ্যমে প্রত্যেকে এত সুন্দরভাবে তুলে ধরেছিল, যেটা অসম্ভব সুন্দর ছিল। আমরা তো দুবার দাঁড়িয়ে থেকেই শোটা দেখেছিলাম, এতটা সুন্দর লেগেছিল যে। তারপর আমরা চলে গেছিলাম নলিন সরকার স্ট্রিটের দুর্গোৎসবে। আর এবার ওখানকার থিম ছিল রূপান্তর। সত্যি থিমের সাথে মায়ের রূপের যেন এক অলৌকিক রূপান্তর ছিল, যেখানে মায়ের 18টি হাত করে ভাসমান রূপে মাকে সাজানো হয়েছিল। তারপর চলে গেছিলাম হাতিবাগান নবীনপল্লীতে, মানে আবোল তাবোল স্ট্রিটে। আর এবারে ওখানকার থিম ছিল আমাদের দেশ আমাদের দুর্গা। তারপর সেখান থেকে বেরিয়ে শেষ মুহূর্তে শোভাবাজার রাজবাড়ি ঘুরেই চলে গেছিলাম আমরা টালা প্রত্যয়ের উদ্দেশ্যে। আর এবারে টালা প্রত্যয়ের থিম ছিল বীজ অঙ্কন। তোমাদেরকে আমি যতটা পেরেছি ছোট ছোট জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর প্রত্যেকটার মতো টালা প্রত্যয়ের থিমটাও ছিল অসম্ভব সুন্দর। আর এর মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আমাকে।